এখান থেকে শুরু হলো আমাদের জায়গা, তাই না? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এতে গন্ধ পুষ্পে ওম গঙ্গা জলায় নমঃ। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। কাল জামাই ষষ্ঠী, তাই আজকেই আমরা বেরিয়ে পড়েছি। জামাইকে ছাড়াই আমরা জামাই ষষ্ঠী করতে যাচ্ছি। মানে ক্রিসের পাপা আজকে যাচ্ছে না, ও কাল সকালে যাবে। আমরা একসাথেই রেডি হয়ে বেরিয়েছি। আমরা টোটোয় করে চলে যাব বাবার বাড়িতে, আর ক্রিসের পাপা চলে যাবে অফিসে। আমরা এখন সবাই মিলে ওয়েট করছি টোটোর জন্য, আর টোটোও এসে গিয়েছে। তার মধ্যে দিদি আর রিক আছে, আমি আর ক্রিস ওইটাই উঠে পড়বো। বদ্দির কোমরে প্রচণ্ড লেগে গিয়েছে, সেই কারণে ও সামনে বসেছে যাতে ঝাঁকুনিটা একটু কম হয়। তাই আমি আর রিক একদিকে বসেছি, আর একদিকে এতই ব্যাগ হয়েছে যে সেদিকে ক্রিসকে বসিয়ে দিয়েছি। ক্রিস ওর পাপাকে বলছিল আস্তে আস্তে যে পাপা তোমার শ্বশুরবাড়ি আমরা যাচ্ছি। ওর পাপা তখন বলছে ওকে যে আমার শ্বশুরবাড়ি তুই কেন যাচ্ছিস, জামাই ষষ্ঠী তো আমার হবে। ও বলছে কাল তো জামাই ষষ্ঠী, তুমি যাবে, আজকে আমি যাচ্ছি কেন, রান্না করব বলে। আজকে আমরা চলেছি আমাদের পাড়ার রাস্তার ভেতর দিয়ে, এইটা দিয়ে গিয়ে মেন রোডে উঠবো। অন্যদিন দিদির বাড়ির সামনে দিয়ে যায়। আমাদের গ্রামের রাস্তাটা চলে গিয়েছে মাঠের মাঝখান থেকে, তাই দুই দিকে অনেক পুকুর রয়েছে, আর এই বড় বড় পুকুরগুলোকে পুরো ঝিলের মতন দেখাচ্ছে। আমরা এখন মেন রোডে উঠে পড়েছি। আমাদের এইটা দিয়ে গেলে রাস্তাটা একটু কম হবে, তাই এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, দিদিদের ওদিক দিয়ে গেলাম না। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, টোটোয় করে যাচ্ছি। তোকে দেওয়া হবে। দিদি সামনে বসেছে, দিদির কোমরে লাগা। আমি আর রিক এদিকে বসেছি, আর ক্রিস ওই সাইডে বসেছি। আসলে আজকে আমাদের বেরোতে একটু দেরি হয়েছে। সকালবেলা মঙ্গলচণ্ডীর পূজা ছিল, আর আজ তো শেষ মঙ্গলবার, তাই অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই পূজা করছিল। পূজা সেরে তারপর বাড়ি থেকে বেরোতে এখন বেজে গিয়েছিল প্রায় 11টার মতো। একটু তাড়াতাড়ি যেতে চাইছি, কারণ কালকেই বাড়ি চলে আসতে হবে। আজকে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে আপনাদেরকে আমাদের সামনের বাগানটা ঘুরে দেখাবো। সবে কাটা তো। ওটা কার? ক্রিসের। আর এর নিয়েছিস ওই ছেলেটার? বাড়ির কাছাকাছি এসে গেছি, কিন্তু বরফ দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই খেতে নেমে গেলাম। বাদাম ওইগুলো না হয়তো দিয়েছে, দেখি একটু খেয়ে দেখি। ভালোই করেছে, বাদামও আছে। আর 5 মিনিটের পথ, আর এই পথটা গোটাটাই নার্সারির গাছ। এই রাস্তাটাই চারিদিকে এতই সবুজ যে দেখতে খুবই ভালো লাগে। আর সেই দেখতে দেখতে আমরা বরফ খাচ্ছি আর গল্প করতে করতে চলেছি। ক্রিস তো আজ খুব আনন্দের সাথে যাচ্ছে, কারণ বদ্দি আছে, রিক আছে। কিন্তু কালকে ওরা আর ফিরবে না, ওর একটু মন খারাপ হয়ে যাবে। আর ও কালকে ফিরতে হবে শুনে আরও বেশি মন খারাপ করছে। ও চাইছে আরও 2-4 দিন থাকতে, কিন্তু এবার ওর স্কুল খুলে যাবে, আর থাকা যাবে না। এবার আমাদের ফিরে যেতে হবে। ক্রিসও জানে এই মামার বাড়ি যাচ্ছে, আর এখন আসা হবে না। এরপর হয়তো সেই পূজার আগে, কারণ এবার স্কুল খুলে গেলে একদমই কোথাও আমি আর নিয়ে যাব না। এখান থেকে শুরু হলো আমাদের জায়গা, তাই না? হ্যাঁ, এই বাগান টাগান সব আমাদের। এই পর্যন্ত আমাদের। চ ঘরে গিয়ে নিচ্ছি। আয়, রিক কতগুলো ব্যাগ নিয়েছে, সে ঘরে চলে গেছে।
এখানে সানোমা রান্না করছিল, আমাকে দেখে একটু লজ্জা পেয়ে গিয়েছে। আমাদের এখানে অনেক জায়গা, তাই ঘরের ভেতরে সবার বড় রান্নাঘর থাকা সত্ত্বেও বাইরে ফাঁকার মধ্যে একটা করে চালা রান্নাঘর করে রেখেছে। গরমের মধ্যে এই সব রান্নাঘরে রান্না করলে একটুখানি গরমটা কম লাগে। এখানে এতই গাছপালা আর বাগান আছে, তার কারণেই জ্বালানির কোনো অভাব হয় না। পুরো একদম বেঁকে আছে, মুখটা একটু দেখা। এখানে ডাউটার নেই। তো উঠতে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, সব দিদু রেডি করে রেখেছে। আমাদের পুচকি ভাত খাচ্ছে না, ভাত খেতে খেতে আইসক্রিম খাচ্ছে, আর কোমর ভাঙাটা বসে পড়েছে। ইঞ্জেকশন দিতে কোমর তাল শাঁসের রস করলে দাগ হয়ে যায়, খেতে আবার যাবে যাই করে খা। একদম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ এরপর বাগানের ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যাবে। বাগানের ভিডিওটা নেক্সট যে ভিডিওটা আসবে তার মধ্যে অবশ্যই দিয়ে দেবো। তো টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।